করে সূরাতুল আসরের ভিতরে আছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আসরের তাফসীরের ভিতরে রব্বে কারীম বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত দুনিয়ার মানুষরা হলো ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, শুধুমাত্র চার শ্রেণীর মানুষ যারা, এক নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা নেক আমল করেছিল, ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো যারা সৎ আমল করেছিল, ঈমান আনার পরে যারা সৎ আমল করে নেক আমল করে, তারপরে তিন নাম্বার হলো তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে ছিল, হকের উপরে থেকে অবিচল থেকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের আমল করেছিল, যারা সৎ কাজের আদেশ করেছিল, অসৎ কাজের নিষেধ করেছিল, যারা হকের উপর অটল থেকে মানুষদেরকে দাওয়াত দিত হকের উপরে আসবার জন্য, হকের উপরে থাকবার জন্য। আর চতুর্থ নাম্বার হলো রব্বে কারীম বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, তারা ধৈর্য ধারণ করেছিল বিপদে আপদে বালা মুসিবতে পড়ে। কেননা যখন সে বিপদে পড়ে যায় তখন বান্দা বান্দির মুখ থেকে এমন কথা বাইর হইতে দেরি হয় না যে রব কি শুধু আমাকে দেখে আমাকে খালি অসুস্থতা দান করে, আমার বাড়িতেই শুধু মেহমান দান করে, আমার বাড়িতেই শুধু রোগ বাড়াই দান করে, আমার বাড়িতেই শুধু এত আজাব গজব দান করে। এমন বান্দা বান্দি বহু আছে যারা এমন কথা তার জবান থেকে বের হয়ে যায়, এমন কথাবার্তা হলো বেদাতি কথাবার্তা, এমন কথাবার্তা বলা ঠিক না। এই কাজের উপরে অটল অবিচল থেকে চার নাম্বার পয়েন্ট হলো সূরাতুল আসরের রব্বে কারীম বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর। চতুর্থ নাম্বার হলো যারা সুখে দুঃখে কষ্টে বালা মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের ওই হুকুমের উপরে যারা ধৈর্য ধারণ করে, যারা অটল অবিচল ছিল, তারা ছাড়া পৃথিবীর সমস্ত মানুষরা কি ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষরাই হলো ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র চার শ্রেণীর মানুষ ছাড়া। তারা হলো কারা? তারা হলো যারা ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছিল, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করেছিল, আর তৃতীয় নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে ছিল। চতুর্থ নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সমস্ত কিছুর ভিতরে পড়িয়া গিয়ার পরেও তারা কি করেছিল? সুখে দুঃখে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারা রাজি খুশি ছিল, তারা ধৈর্য ধারণ করেছিল। কেননা কবি বলেন কবি সুখ হে কবি দুঃখ হাই, কবি সুখ হাই কবি দুঃখ হাই, यही दुनिया का नियम है। अभी क्या था अभी क्या है, यही कर दुनिया बदलती है। দুনিয়ার নিজামি হলো এরকম, নিয়ামি হলো এরকম। এখন এক সময় ছিলাম এরকম, কিছুক্ষণ পরে হয়তো রব্বে কারীম ধৈর্য দিয়া বালা মুসিবত দিয়া অসুস্থতা দিয়া আপনি আমাকে পরীক্ষা করতে পারে কি পারে না। এই জন্য দুনিয়ার নিয়মটাই হলো এরকম যে এক সময় ভালো থাকবো, কিছুক্ষণ পরে আবার আল্লাহ রব্বুল আলামিন আপনি এবং আমাকে পরীক্ষা কইরা ধৈর্য ধারণ করার ইমানি পরীক্ষায় ফেলাইয়া দিবেন, ঠিক কি ঠিক না? এই জন্য কে সুন্দর আর কে কুৎসিত কালো এইটা দিকে হাশরের মাঠে বিচার হবে না, এইটা দিকে তাদের হিসাবের কাঠগড়া আমলের খাতা নির্ণয় করা হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন বিচার করবেন তখন কি দেখবেন না? কে সুন্দর ছিল, কে কুৎসিত কালো ছিল সেটা দেখবেন না। কেননা ওই দিনের হিসাবটা হবে যে কার নেক আমল কেমন ছিল, কার ভিতরের রূহটা কেমন ছিল, কলবটা কেমন ছিল, হৃদয়টা কেমন ছিল, সেটা কি দূষিত ছিল নাকি সেটা সৎ ছিল, সেটা নেক ছিল, ভালো ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সকলের হিসাব নিকাশ করবেন তার আমলের বিনিময়। এজন্য কোরআনে আছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি মরণকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, হায়াত দান করেছি, লিয়াবলুয়াকুম, কেন আমি তোমাদের সম্মুখে মরণ সৃষ্টি করলাম, হায়াত দিলাম, তোমাদেরকে হায়াত দারাজ করলাম, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করবার জন্য, আহসানু আমালা, কে কত নেক আমল করে সেটার জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা বলে নাই আকসারু আমালা, কে কার চাইতে বেশি আমল করেছে, কে কার থেকে বেশি হজ করেছে, কে কার থেকে বেশি নামাজ পড়েছে, কে কার থেকে বেশি তাহাজ্জুদ করেছে, কে কার থেকে বেশি কোরআন তেলাওয়াত করেছে, কে কার থেকে বেশি জিকির করেছে, কে কার থেকে বেশি নেক আমলগুলা করেছে, এইটা দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন সেদিন আমলের প্রতিযোগিতা দেখবেন না, সেদিন দেখবেন আহসানু আমালা, কার আমলটা কত সুন্দর ছিলেন, কার আমলটা কত সুন্দর ছিলেন। কেননা হাদিসে আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই যে আপনাদের পাশের মাদ্রাসা মাওলানা হাবিবুর রহমান সাহেবের ছোট্ট বাচ্চারাও কিন্তু নুরানি পদ্ধতিতে হাদিসের ভিতরে তারা পড়ে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। ওই কঠিন হাশরের মাঠে যদি আপনার ছোট্ট আমলটা যদি কাজে লাগা যায়, তখন আপনি আমার মুক্তির ফয়সালা হিসেবে সে ছোট্ট আমলেই যথেষ্ট হয়ে যাবে। ঠিক ঠিক না? কেননা রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিরুহুন নিয়্যা, রুব্বা আমালিন তুসাখিরুহুন নিয়্যা। কেননা দুনিয়াতে অনেক আছে যে যারা ছোট্ট আমল করেছিল কিন্তু হাশরের মাঠে সেটাকে রব্বে কারীম লালন পালন করার পরে সেটাকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দ্বারা বড় করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেমন আপনি এবং আমি এক কাঠা জমি কিনি, 1 বিঘা জমি কেনার পরে 10 লাখ টাকা দিয়ে কিনি, 1 বছর পরে সেটাকে 15 লাখ বিক্রি করি, কি করি না? সেটাকে আরো ডেভেলপে আমরা বিক্রি করি। সুতরাং একটা গাভী যখন আমরা লালন পালন করি, সেটা থেকে যখন একটা বাচ্চা দোহান দেয়, তখন সেটা থেকে ডেভেলপ হইতে থাকে, 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা হইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হাশরের মাঠে এই যে দুনিয়াতে নেক আমল করেছিলাম সেটা যদি ছোটও থাকে, ছোট্ট থাকবার কারণে রব্বে কারীম ছোট্ট আমলটাকে রব্বে কারীম এটাকে যতন করতে করতে লালন পালন করতে করতে সেটাকে উহুদ পাহাড় পরিমাণ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যখন বান্দাকে বলা হবে উহুদ পাহাড় পরিমাণ তোমার নেক আমল হয়ে গেছে, বান্দা বলবে দুনিয়াতে তো আমি এমন নামাজ রোজা করি নাই, এমন হজ যাকাত আমি দেই নাই, এমন জিকির আজকার আমি করি নাই, যার কারণে উহুদ পরিমাণ আজকে আমার নেক আমলের পাহাড় হয়ে গেল। তো বান্দাই প্রশ্ন করবে, কিন্তু রব্বে কারীম বলবে তোমার নেক আমল ছিল ছোট, কিন্তু সেই নেক আমলটা ছিল অনেক দামি আমল, এই জন্য তোমার নেক আমলটাকে আমি লালন পালন করতে করতে বড় করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য দেখতে দেখতে আমাদের সম্মুখ থেকে কি হয়ে যাচ্ছে, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। বুজুর্গরা বলেন, উলামায়ে কেরামরা বলেন, মুফাসসিরে কেরামরা বলেন, একটা তাসবির জানাকে যদি চিরা উপর থেকে নিচের দিকে যদি ফালায়া দেওয়া হয়, ঝুলাইয়া দেওয়া হয়, তখন সে তসবির দানা থেকে এক একটা দানা পড়তে পড়তে সেটা তসবির দানাটা একসময় খালি হয়ে যায় কি যায় না? একটা মোমবাতি যখন আপনি আমার সামনে জ্বলতে থাকে, কিছুক্ষণ পরে 1-2 ঘন্টা পরে, সারা রাত পরে, সকালবেলা যখন মোমবাতির দিকে তাকায়, তখন সেটার আর আলো আমাদেরকে আলোকিত করে না, সেই মোমবাতি শেষ হয়ে যায় কি যায় না? এমনও বলেছেন মুরব্বীরা, একটা বরফকে যদি বরফের স্তূপ থেকে আইনা বাইনা যদি আলাদাভাবে করা হয়, সেটাকে কিছুক্ষণ পরে যদি দেখা হয়, সেই বরফটা সেটা কি হয়ে যায়, নিমিষে শেষ হয়ে পানি হয়ে যায় কি যায় না? তদ্রূপ আপনিও আমারও হায়াতের জিন্দেগি আমরা দেখতেছি, আমাদের বয়স 80 বছর, 80 বছরের পরে 81 বছর হইতেছে, কিন্তু আমরা ভাবতেছি আমাদের বছর বাড়তেছে, আমরা হায়াত বৃদ্ধি পাইতেছি, এরকমটা না। আমাদের হায়াত যদি 70 বছরে থাকে, সেখান থেকে যদি 1টা বছর চলে যায়, 1টা বছর চলে যাওয়ার পরে কিন্তু আমাদের 70 বছর হায়াত থেকে 1টা বছরই চলে গেল। আমরা ভাবতেছি আমাদের হায়াত বাড়তেছে, আমরা বড় হচ্ছি। না না না, বুজুর্গরা বলেন তোমাদের হায়াত কমে যাচ্ছে, তোমার 70 বছরের হায়াত থেকে তুমি কম পাইতেছো, তুমি আস্তে আস্তে মৃত্যুর দিকে তুমি ধাবিত হচ্ছ। এই জন্য নেক আমল করা দরকার। দরকার কি দরকার না? এই রজব মাস চলে যাচ্ছে, আমাদের জন্য সামনে রমাদানুল মুবারক আসছে। রমজানুল মুবারকে আমরা নেক আমল করব, হ্যাঁ, সিয়াম সাধনা করব, রোজা রাখবো, সাহারি খাবো, করবো কি করবো না?
সেই রোজা পর্যন্ত আমাদের পৌঁছতে হবে। এজন্য রাসূল বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস আসলে আল্লাহর রাসূল বেশি বেশি এই নেক আমলটা পড়বার জন্য উম্মতে মুহাম্মাদীদেরকে বলতেন এবং নিজেও আমল করতেন, সাহাবায়ে কেরাম আমল করতেন। কি হলো সে আমলটা? সে আমলটা হলো আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের মধ্যে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। এই জন্য আমাদের রমজান পর্যন্ত পৌঁছে আমাদের নেক আমল করতে হবে, আমাদের রোজা রাখতে হবে, আমাদের সাহারি খেতে হবে, রাতের তারাবিগুলো পড়তে হবে কি হবে না? এই জন্য নেক আমল করা আমাদের দরকার কি দরকার না? কেননা রজব মাস চলে যাচ্ছে, সামনে শাবান আসবে, শাবানের পরে রমজান চলে আসবে। এমন ভাবে আমাদের হায়াতের জিন্দেগি গুলাও ফুরে যাবে কি যাবে না? এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে তিনি কি করেছিলেন? তার হাবিবকে শবে মেরাজ করেছিলেন। কি করেছিলেন না? শবে মেরাজ যে রাসূলের হয়েছিল সেটা আমাদের বিশ্বাস করা দরকার কি দরকার না? যদি কোনো মুমিন মুসলমান বান্দা বান্দি যদি তারা মনে করে আল্লাহ রাসূলের মেরাজ হয় নাই, আল্লাহ রাসূল ইসরা করে নাই, আল্লাহ রাসূল ভ্রমণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখা করে নাই, তাহলে তার ঈমানটা চইলা যাইবে কি যাইবে না? কিন্তু এমনও মানুষ আছে বাংলাদেশে জমিনের বুকে, এমন উহুদ নাসরার আছে যারা মুসলমানের বাচ্চা হওয়ার পরেও তারা শবে মেরাজকে, আল্লাহ রাসূলের মেরাজকে অস্বীকার করে কি করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করেছেন পবিত্র কালামে পাকে সূরাতুল বনী ইসরাঈলের শুরুর দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওই